ভারত সরকার সাম্প্রতিক সময়ে শত শত বাঙালি মুসলিমকে বেআইনিভাবে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। এসব মানুষকে অবৈধ অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই বাংলাদেশে পাঠানো হয়েছে বলে সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। গত এপ্রিল মাসে জম্মু ও কাশ্মীরে একদল পর্যটকের ওপর হামলার পর মুসলিমদের বিরুদ্ধে হয়রানি শুরু করে ভারতীয় আইন শৃঙ্খলা বাহিনী। প্রতিহিংসা চরিতার্থ করতে গত 7 মে থেকে 15 জুন পর্যন্ত অন্তত 1,500 মুসলিম নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশিন করে বিএসএফ। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির তথ্যমতে এর মধ্যে অন্তত 100 জন রোহিঙ্গা শরণার্থী। নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বুধবার এক প্রতিবেদনে জানায়, 2025 সালের মে মাস থেকে এ বিতরণ প্রক্রিয়া আরও জোরদার করেছে দিল্লি। সংস্থাটি বলছে, শাসক দল বিজেপি নির্বিচারে বাঙালি মুসলিমদের ভারত থেকে বিতাড়িত করতে বৈষম্যের আগুনে ঘি ঢালছে। অনেক ক্ষেত্রে প্রকৃত ভারতীয় নাগরিকরাও এ প্রতিহিংসার শিকার হচ্ছে। গত জুন মাসে 9টি ঘটনার ভুক্তভোগী ও পরিবারের 18 সদস্যের সাক্ষাৎকার নেয় হিউম্যান রাইটস ওয়াচ। এর মধ্যে ভারতীয় নাগরিকও আছেন, যাদের প্রথমে পুশিন করা হয়, পরে তাদের পুশব্যাক করে বাংলাদেশ। এ বিষয়ে দিল্লিকে দেয়া ঢাকার চিঠির কোনো সাড়া মেলেনি। প্রতিবেদনে বলা হয়, বিজেপি শাসিত রাজ্য আসাম, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, ওড়িশা ও রাজস্থান থেকে মুসলিম অভিবাসী শ্রমিকদের আটক করে বিএসএফ এর হাতে তুলে দেয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে আটক ব্যক্তিদের মারধর ও অস্ত্রের ভয় দেখিয়ে পুশিনে বাধ্য করছে বিএসএফ। এছাড়া গত মে মাসে শখানেক রোহিঙ্গা শরণার্থীকে আসাম থেকে বাংলাদেশে পাঠিয়ে দেয়া হয়। জাতিসংঘের উদ্ধৃতি দিয়ে হিউম্যান রাইটস ওয়াচ জানায়, এর বাইরে আরও 40 রোহিঙ্গাকে সাগরে পাঠিয়ে দেয় ভারত এবং তাদের মিয়ানমারের উপকূলে সাঁতরে যেতে বাধ্য করে। এ ঘটনাকে মানবতার চরম লঙ্ঘন আখ্যা দিয়েছেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত টম অ্যান্ড্রুস। কাজী শাহরিন, মোহনা সংবাদ।